সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পেট চিটাগংয়ের নতুন একটি ভিডিও দেখার জন্য। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাজরিগার পাখির বাচ্চা ফুটলে কী করণীয়। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাখি পালন সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বাজরিগার পাখির বাচ্চা হলে অনেকে খুব খুশি হয়ে যান, কিন্তু সে সাথে শুরু হয় আসল দায়িত্ব। কারণ এই সময় একটু ভুল হলেই বাচ্চার জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানব বাজরিগার পাখির বাচ্চা হলে ঠিক কী করণীয়। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা, বাচ্চা হওয়ার পর যতটা সম্ভব কম বিরক্ত করবেন। অনেকে নতুন খামারি বারবার নেস্ট বক্স বা হাঁড়ির ভিতরে উকিঝুঁকি মারে, অথবা খাঁচার দরজা খুলে বারবার বাচ্চা দেখতে চান। এটা একদম ঠিক নয়। বাচ্চাকে কোনো রকম অথবা পাখিকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না। তাদেরকে শান্ত পরিবেশ দিতে হবে। আপনারা বারবার যদি বাচ্চা দেখতে গিয়ে পাখিকে ডিস্টার্ব করুন, তাহলে তারা ভয় পেয়ে যেতে পারে, এবং বাজরিগার মা পাখিটা ভয় পেয়ে বাচ্চাকে ফেলে দিতে পারে। তাই দিনে একবার হালকা করে চেক করলে যথেষ্ট। শুধুমাত্র আপনি খাবার এবং পানিটা চেক করবেন তা ঠিকমতো আছে কিনা। পানিটা পরিবর্তন করে দিবেন এবং খাবার পরিবর্তন করে দিবেন। শুধু ওই পারপোসে একবার খাঁচা ধারে যাবেন, অন্যথায় আপনার পাখির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ যদি বেশি মানুষ আসা যাওয়া করে, তখন পাখি বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়। এতে বাচ্চাটা দুর্বল হয়ে মারা যেতে পারে। তাই সে ব্যাপারে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। এবার আসি খাবারের বিষয়। বাচ্চা হওয়ার সময় মা বাবা পাখির জন্য খুব পুষ্টিকর খাবার জরুরি। নিয়মিত ভালো মানের সিড মিক্স দিন, সাথে সেদ্ধ ডিম, সফট ফুড, সবজি যেমন গাজর, শাক পাতা, বিশেষ করে কলমি শাক দিতে পারেন। ক্যালসিয়ামের জন্য ক্যাটল বোন, মিনারেল ব্লক অবশ্যই রাখতে হবে পাখির খাঁচায় নিয়মিত। কারণ মা পাখি বাচ্চাকে খাওয়ায়, তাই তার খাবার ভালো হলে বাচ্চাও ভালো থাকবে। খাবার যদি ভালো না হয়, তাহলে বাচ্চাও দুর্বল হয়ে যাবে, মা পাখি ঠিকমতো খেতে পারবে না। তাই আপনাকে অবশ্যই মা পাখিটার খাবারের দিকে নজর দিতে হবে। কারণ সে যেরকম খাবার খাবে, সেরকম তার বাচ্চাকেও খাওয়াবে। বাজরিগার পাখির নিয়ম হচ্ছে, বাচ্চা হওয়ার পর পুরুষ পাখিটা খাবার খেয়ে মুখে নিয়ে মা পাখিটাকে খাবার খাওয়ায়, তারপর মা পাখিটা বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। মা পাখি সরাসরি খাবার সংগ্রহ করে না, সে বেশিরভাগ সময় হাঁড়ির ভিতরে থাকবে। যখন বাচ্চা ফোটার পর, তখন পুরুষ পাখিটা মুখে খাবার নিয়ে মা পাখিটাকে খাওয়াবে, তারপর মা পাখিটা বাচ্চাটাকে খাওয়াবে। তাই সেজন্য আপনাকে অবশ্যই তাদের মা বাবার খাবারের দিকে অবশ্যই নজর দিতে হবে। পুষ্টিকর খাবার নিয়মিত দিতে হবে। যতদিন না পর্যন্ত, অন্তত এক মাস আপনাকে খাবার ঠিকমতো দিয়ে যেতে হবে। পুষ্টিকর খাবার সবসময় রাখতে হবে। ক্যাটল বোন, মিনারেল ব্লক এগুলো সবসময় দিয়ে রাখবেন, এবং নিয়মিত প্রতিদিন চেষ্টা করবেন একবার হলেও কলমি শাক অথবা যে কোনো শাক আপনি দেওয়ার জন্য। তো কলমি শাকটা একটু বেশি পছন্দ করে, সেজন্য কলমি শাক দিতে পারলে খুব ভালো হয়। এরপর আসি পরিষ্কার পরিচ্ছন্নতা। গুরুত্বপূর্ণ বিষয় হলো খাঁচার পরিষ্কার পরিচ্ছন্নতা। খাঁচা পরিষ্কার রাখা খুবই জরুরি, কিন্তু নেস্ট বক্স খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। যদি খুব নোংরা হয়ে যায়, তখন খুব সাবধানে পরিষ্কার করতে হবে। কারণ অতিরিক্ত ময়লা হলে রোগ জীবাণু হওয়ার ঝুঁকি বাড়ে। এবার আসি পাখির খাঁচার তাপমাত্রার বিষয়ে। ছোট বাচ্চারা ঠান্ডা সহ্য করতে পারে না, এবং বেশি গরমও সহ্য করতে পারে না। তাই খাঁচা এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি বাতাস না লাগে এবং সরাসরি রোদের তাপ না লাগে, এমন জায়গায় খাঁচাটি রাখুন। শীতকাল হলে
হালকা উষ্ণ জায়গায় রাখতে হবে, একটু গরম জায়গায়, এবং গরমকাল হলে অতিরিক্ত গরম যাতে না লাগে তেমন ছায়াযুক্ত স্থানে খাঁচাটি রাখুন। মাঝামাঝি আরামদায়ক তাপমাত্রা এই ধরনের পরিবেশ পাখির খাঁচার জন্য খুবই ভালো। আরেকটি বিষয় হলো বাচ্চাকে হাতে নেওয়া যাবে না খুব তাড়াতাড়ি। অনেকেই খুব তাড়াতাড়ি বাচ্চাকে হাতে নিতে চান, এটা করা যাবে না। অন্তত 15 দিন পার না হওয়া পর্যন্ত বাচ্চাকে না ধরাই ভালো। এরপর ধীরে ধীরে অভ্যস্ত করাতে পারেন, তবে খুব সাবধানে। যদি কোনো কারণে মা পাখি বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়, তখন আপনাকে হ্যান্ড ফিডিং করাতে হতে পারে। এজন্য আগে বাজারে বিশেষ হ্যান্ড ফিডিং ফর্মুলা পাওয়া যায়, কিন্তু এটি খুব সতর্কতার সাথে করতে হয়। বাজার থেকে বয়ম ভর্তি যে বোতল ভর্তি কোটা ভর্তি যে হ্যান্ড ফিডিং ফর্মুলাগুলো পাওয়া যায়, ওগুলো কিনে আনবেন। নিজে তৈরি করে খাওয়াতে যাবেন না, তাতে হিতের বিপরীত হতে পারে। তো ভালো মানের হ্যান্ড ফিডিং ফর্মুলা কিনে এনে বাচ্চাকে খাওয়াবেন, বিশেষ করে যখন দেখবেন কোনো পাখি বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দিয়েছে। অন্যথায় সমস্যা নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন বাজরিগারের একাধিক বাচ্চা ডিম থেকে একাধিক বাচ্চা ফোটায়, তিনের অধিক, তখন সেক্ষেত্রে একটু সমস্যা হয়, তখন হ্যান্ড ফিডিংয়ের প্রয়োজন হতে পারে। তখন সেজন্য আপনাকে হ্যান্ড ফিডিং করানোর আগে ভালোভাবে হ্যান্ড ফিডিংয়ের প্রশিক্ষণ নিতে হবে। হ্যান্ড ফিডিং কীভাবে করানো হয় আপনি ইউটিউবে দেখেও শিখতে পারেন। এমনকি আমারও এক ভিডিও আছে আমার চ্যানেলে, ওই আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি হ্যান্ড ফিডিংয়ের ব্যাপারে একটি ভিডিও দিয়েছি, কীভাবে হ্যান্ড ফিডিং করাবেন সে ভিডিও দেখে ভালো মতো শিখে নেবেন, তারপর হ্যান্ড ফিডিং করাবেন খুব সতর্কতার সাথে। আরও একটা বিষয় খেয়াল রাখবেন, বাচ্চার স্বাস্থ্য। যদি দেখেন বাচ্চার দুর্বল চুপচাপ থাকে, ঠিকমতো খানা খাচ্ছে না, তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। আপনাদের প্রয়োজন হলে আপনারা আমার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সবশেষে বলবো, ধৈর্য ধরুন। বাচ্চারা ধীরে ধীরে বড় হবে, পালক গজাবে এবং একসময় উঠতেও শিখবে। এই পুরো সময়টা তাদের জন্য নিরাপদ ও শান্ত পরিবেশ তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন, তাহলে আপনার বাজরিগার পাখির বাচ্চাগুলো সুস্থভাবে বড় হবে এবং আপনার খামারও আরও সফল হবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।